الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشتى جري شري پڑھیں: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله فسنت جميع خصاله. صلوا عليه وآله. यही मस्जिद यही काबा यही गुलजार जन्नत है. चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है. बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حضرت علماء کرام উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার ভিতরে আমার মা ও বোনেরা, বিভিন্ন এলাকা থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই, আমার মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রাজ্জাক, কুল কায়নাতের মালিক, तमाम মখলুকাতের মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল দিয়ে মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছে। সবার আগে আমরা মসজিদে আসতে পেরেছি। আমাদের মতো অনেক ভাই এখন আসতে পারেন নাই,
আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আল্লাহ পাক যদি তৌফিক না দান করেন, তাহলে কোনো বান্দা কোনো সময় ভালো কাজ করতে পারবে না। টাকা থাকলেই দান সদকা করতে পারবে না, সুস্থ থাকলেই আল্লাহর গোলামি করতে পারবে না। যদি বান্দার নিয়ত থাকে, আল্লাহ পাক যদি তৌফিক না দেন, তাহলে কোনো বান্দা কোনো সময় নেক কাজ করতে পারবে না। কারণ এই পৃথিবীর যত কিছু আছে সব কিছুই আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। আল্লাহ পাক হুকুম করলে সব কিছু হয়। আল্লাহ পাকের হুকুম ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। সুতরাং আপনার আমার পা, আপনার আমার শরীর, আপনার আমার মন সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ পাক তৌফিক দান করেছেন, এই জন্য আমরা এসেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ইবাদত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমার গোলামি করতে হলে আমার ক্ষমতা লাগে, আমার তৌফিক লাগে। আমি যদি সুযোগ না দিই, কেউ গোলামি করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমি গোলামি করব, বান্দা গোলামি করবে, ইচ্ছা করলেই তো গোলামি করতে পারে। আল্লাহ পাক বললেন, না, ইচ্ছা হলেই করতে পারবে না যদি আমি তৌফিক না দিই। মুসা আলাইহিস সালাম মনে মনে একটু তার চিন্তা যাচ্ছিল যে বান্দা আল্লাহর গোলামি করবে, ইচ্ছা হলেই তো গোলামি করতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার নবী মুসাকে একটু টেস্ট করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে, ইয়া মুসা বলে। মুসা আলাইহিস সালাম তিনি জবাব দিবেন। আল্লাহ পাক জিহ্বাকে বললেন নড়বে না, ঠোঁটকে বললেন তুমি কথা বের করবে না, জবান থেকে কথা বের হচ্ছে না। মুসা আলাইহিস সালাম বহু চেষ্টা করলেন, লাব্বাইকা ইয়া আল্লাহ জবাব দিবেন, কিন্তু কথা বের হয় না। আল্লাহ পাক আবার ডাক দিলেন, ইয়া মুসা বলে। মুসা আলাইহিস সালাম এবারও চেষ্টা করলেন, জবাব নাই, তিনি কথাই বলতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিলেন। মুসা আলাইহিস সালাম বহু চেষ্টা করলেন, জবাব দিবেন, কথা বের হচ্ছে। চতুর্থবার যখন আল্লাহ পাক মুসাকে ডাক দিলেন, অমনিতে তিনি জবাব দিয়ে দিলেন, লাব্বাইকা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আমার নবী মুসা, তিনবার আমি তোমাকে ডাক দিলাম, ডাকের কোনো জবাব পেলাম না। এবার যখন আমি তোমাকে ডাক দিলাম, কেমনে তুমি জবাব দিলে? মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন প্রথম তিনবার ডাক দিয়েছো, আমি তো চেষ্টা করেছি কথা বলার, আপনার ডাকের জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম, কিন্তু আমার জবান দিয়ে আমি কথা বের করতে পারছি না, ঠোঁটও নড়ে না, জিহ্বা নড়ে না, আমি কি করব? আল্লাহ পাক বললেন, মুসা এবার তুমি কিভাবে কথা বললে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, তুমি যখন এবার ডাক দিয়েছো, আমি শুধুমাত্র ইচ্ছা করেছি, অমনিতে আমার জিহ্বা নড়ে গেল, ঠোঁট নড়ে গেল, আমার জবান থেকে বের হয়ে গেল, আপনার কথার জবাব দিতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা শুনো, প্রথম তিনবার যখন আমি তোমাকে ডাক দিয়েছি, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হুকুম হয় নাই, আমার পারমিশন নাই, জিহ্বাও নড়তে পারে নাই, ঠোঁটও নড়ে নাই, এই জন্য তুমি কথা বলতে পারো না। এবার আমি ঠোঁটকে, জিহ্বাকে আমি অর্ডার করেছি কথা বলার জন্য, এই জন্য তুমি মুসা কথা বলতে পেরেছো, আমার ডাকের জবাব দিয়া দিছো। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে গেলেন, আত্মসমর্পণ করলেন। আল্লাহ, এই দুনিয়ার ভিতরে
যত বান্দা রয়েছে, যত কিছু আছে, সব কিছু তুমি মওলার হুকুম ছাড়া কেউ কোনোদিন কোনো ভালো কাজ করতে পারবে না।